আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছিলেন রহস্যময় ছাতার নিচে পর্ব একে। আমরা দেখেছি সাবিয়া নূরের জীবনে হঠাৎ এক অচেনা ছেলেকে নিয়ে ভয়ঙ্কর ও রহস্যময় পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এই ঘটনা শুধু একটি সাধারণ কাকতালীয় নয়। আজকের পর্বের রহস্য আরো ঘনীভূত হবে, কারণ হাজির হচ্ছেন একজন ইন্সপেক্টর, যিনি জানেন ছাতাধারী সেই অচেনা মানুষটির প্রকৃত পরিচয়। চলুন শুরু করি পর্ব 2। এ যেন এক অস্থির রাত। রাতের নিস্তবতা ভেদ করে আমার বুকের ভেতর শুধু অশান্তি। বারবার মনে পড়ছে সেই চোখের দৃষ্টি, ঠান্ডা, ভয়ঙ্কর, অথচ যেন অদ্ভুত মায়ায় ভরা। কেন আমার হাত এত শক্ত করে ধরেছিল? কেন বারবার মনে হচ্ছিল সে আমাকে কোথাও চেনে? ঘুম আর হলো না। ঘরের একপাশে খোলা খাতার উপর কলম থেমে আছে, কিন্তু আমার মাথার ভেতর শুধু একই প্রশ্ন ঘুরছে, লোকটা কে? সকালে ঝড় এলো। ভোরে হঠাৎ দরজায় জোরে কড়া নাড়ার শব্দ। আম্মু তাড়াহুড়ো করে দরজা খুলতেই দেখি 3 জন পুলিশ ভেতরে ঢুকলো। তাদের সাথে একজন ভিন্ন ধরনের মানুষ, লম্বা, কড়া দৃষ্টি, কালো কোট, চোখে যেন লুকানো আগুন। মিস সাবিয়া নূর? আমি ভয় পেয়ে বললাম, জি, আমি সাবিয়া। লোকটা একটু থেমে নিজের কার্ড এগিয়ে দিল। ইন্সপেক্টর রাশেদ আহমেদ। জিজ্ঞাসাবাদ শুরু। ইন্সপেক্টর রাশেদ বললেন, গতকাল রাতে বৃষ্টির সময় আপনার সাথে একজন অপরিচিত ছেলের সাথে দেখা হয়েছিল, তাই না? আমার বুকের ভেতর ধড়াস করে উঠল। আমি তো কাউকে কিছু বলিনি। এরা কিভাবে জানলো? আমি একটু থুতুপুতু খেয়ে গেলাম। পরক্ষণেই বললাম, হ্যাঁ, কিন্তু উনি কে ছিলেন আমি জানি না। ইন্সপেক্টরের ঠোঁটে অদ্ভুত হাসি। আপনি জানেন না, নাকি না জানার ভান করছেন? আমি স্তব্ধ। আম্মু ভয় পেয়ে বললেন, মেয়ে আমার কিছু জানে না, কাল রাতে বাড়ি ফিরতে দেরি হয়েছিল, এই যা। কিন্তু ইন্সপেক্টরের চোখ যেন সরাসরি আমার ভেতরটা পড়ে নিচ্ছে। চাঞ্চল্যকর সত্য। রাশেদ সাহেব নিচু গলায় বললেন, যে ছেলেটিকে আপনি দেখেছেন সে সাধারণ কেউ নয়, তার নাম আরিফ হাসান। আমি অবাক হয়ে তাকালাম। তিনি কে? শহরের প্রভাবশালী এক ব্যবসায়ী পরিবারের ছেলে, কিন্তু পুলিশের কাছে তিনি একজন অপরাধী। মাদক ব্যবসা, ব্ল্যাকমেল, এমনকি হত্যার সাথেও জড়িত তার নাম। আমরা তাকে অনেকদিন ধরে খুঁজছি, কিন্তু সে প্রতিবারই পালিয়ে যায়। আমার মাথা ঘুরে গেল। মানে আমি গতকাল একজন ভয়ঙ্কর অপরাধীর সামনে দাঁড়িয়েছিলাম? এমন সব উদ্ভট কথা শুনে আমার হাত পা কাঁপতে লাগলো। আমি তো ভেবেছিলাম লোকটা শুধু অদ্ভুত আচরণ করছিল, কিন্তু তার আসল পরিচয় এত ভয়াবহ আমি জানতাম না। ইন্সপেক্টর বললেন, আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আবির আপনার আশেপাশে বারবার আসছে। এর মানে আপনার সাথে তার কোনো না কোনো সম্পর্ক আছে। হয়তো সে আপনাকে নজরদারি করছে, অথবা আপনাকে কোনোভাবে টেনে নিতে চাইছে তার খেলায়। আমার চোখ ভিজে উঠল ভয়ে, কিন্তু আমি তো কিছুই করিনি, কিছুই জানি না। রাশেদ দৃঢ়ভাবে বললেন, আপনাকে সাবধান থাকতে হবে। যদি আবার সে সামনে আসে, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। রাতের গোপন ছায়া। সেদিন রাতে জানালার পাশে দাঁড়িয়ে আমি আকাশের দিকে তাকালাম। বাইরে আবার বৃষ্টি হচ্ছিল। রাস্তায় বাতির আলোয় ভিজে ঝাপসা দৃশ্য। হঠাৎ মনে হলো কেউ যেন রাস্তার ও পাশে দাঁড়িয়ে আছে, কালো কোট, হাতে ছাতা, মুখটা দেখা যাচ্ছে না। মনে হলো ওই সেই লোক আমাকে নিঃশব্দে দেখছে। আমি ভয়ে জানালা বন্ধ করে দিলাম, কিন্তু মনের ভেতর বারবার বাজছে তার ঠান্ডা কণ্ঠস্বর, তুমি পালাতে পারবে না। এই একটা কথা আমার বারবার তার কণ্ঠ মনে পড়ে যাচ্ছে। ইন্সপেক্টরের নোটবুক। পরদিন সকালে ইন্সপেক্টর রাশেদ আবার এলো, হাতে একটা ছোট নোটবুক। এটা কি আপনি চিনতে পারছেন? আমি নোটবুকটা হাতে নিতেই আতঙ্কে উঠলাম। এটা তো গতকাল আমার হাত থেকে পড়ে যাওয়া পুরনো ডায়েরি। মানে লোকটা শুধু আমার সাথে দেখা করেনি, আমার জিনিসও নিয়ে গেছে। ভেতরে উল্টে দেখি শেষ পাতায় কারো হাতের লেখা। লেখাটা এমন ছিল, তুমি একদিন জানতে পারবে কেন তোমার আর আমার পথ বারবার মিলে যাচ্ছে। আমার গলা শুকিয়ে গেল। আমি কাপা গলায় বললাম, এই লেখাটা, এটা তো তার। ইন্সপেক্টর গভীরভাবে তাকিয়ে বললেন, হ্যাঁ, এবং এর মানে দাঁড়ায় সে আপনাকে নিয়েই কিছু করছে। কেন, সেটা এখনো রহস্য। কিন্তু মিস সাবিয়া, খেলা কেবল শুরু হয়েছে।
এভাবেই শেষ হলো রহস্যময় ছাতার নিচে গল্পের দ্বিতীয় পর্ব। সাবিয়া নূরের জীবনে এখন নতুন ভয়, নতুন রহস্য। অচেনা আবির শুধু একজন অপরাধী নয়, সে যেন ব্যক্তিগতভাবে সাবিয়ার জীবনের সাথে জড়িয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন সে সাবিয়াকে টার্গেট করেছে? কোনো অদৃশ্য বন্ধনে জড়িয়ে আছে তাদের জীবন? এবং সত্যিই কি ইন্সপেক্টর রাশেদ তার সব কথা সত্য বলেছেন? এই সমস্ত রহস্যের উত্তর মিলবে রহস্যময় ছাতার নিচে পর্ব 3। রহস্যময় ছাতার নিচে গল্পটি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।